তারপর অনেক কিছুই হবে। ইহান আঙ্কেল আমাদের অভিভাবক হবে। শুদ্ধর স্কুল থেকে ওর দস্যিপনার নালিশও যাবে ইহান আঙ্কেলের কাছে। আমি ইহান আঙ্কেলের বাড়ির কিচেনে শুদ্ধ আর তার ইহান আঙ্কেলের জন্য রোজ ইয়াম্মি ইয়াম্মি মাফিনস বানাবো। ইহান আঙ্কেল, আমি আর শুদ্ধ খুব সুখী থাকবো হ্যাপি ফ্যামিলি হয়ে। ডোডো অ্যান্ড হিজ ফ্যামিলির মতো। চোখের পানি মুছে ওপরে নিচে মাথা ঝাঁকায় প্রেরণা। শুদ্ধ আবারও বুঝে যায় সবটা। ছেলের মাথায় বিড়ি কেটে প্রেরণা বলতে থাকে, আরেকটা জিনিস হবে, কি হবে? শুদ্ধকে ওর বন্ধুরা বুলিং করতে পারবে না। শুদ্ধর মাম্মাকে ওই আন্টিগুলো বুলিং করতে পারবে না আর। শুদ্ধ এবার হাসে, অনেক কিছু বুঝে নিয়ে খিলখিল করে হেসে বলে, হ্যাঁ, তবে ইহান আঙ্কেল ডিসুম ডাসুম দেবে ওদের। ইহানদের লিভিং রুমের মেঝেতে কুশনে বসতে দিয়ে শরবত পরিবেশন করেছে প্রেরণার ফুপি। মুবিনা আপ্লুত ভঙ্গিতে দেখছে নিজের জনমদুখী ভাইজির হবু বরকে। সাদা পাঞ্জাবিতে সুদর্শন মুখটা দুতি ছড়াচ্ছে। মুবিনা ভেজা চোখে দেখছে মুগ্ধ হয়ে। মিস জেনি রান্নাঘরে ক্যাটারিং থেকে আগত খাবারগুলো ঘরোয়াভাবে সাজাচ্ছে। বিয়ে পড়ানো হয়ে গেলে খেতে দেবে সকলকে তাই। ওদিকে শান্তিনীর থেকে বারবার কল করছে আলো সামিনের কাছে বিয়েটা হয়েছে কিনা তাই জানতে। বিয়ে পড়ানো শুরু হবে ইরফান এলে। কাজী আফতাবউদ্দিন আর চোখে 3 সিনিয়র মির্জাকে দেখে হঠাৎ আবারও বলে, মানে বিয়েটা এইভাবেই হবে? কপাল কুঁচকে ফেলে ইলহাম মির্জা। এবার বলে, কি ব্যাপার কাজী সাহেব, বারবার এ কথা জিজ্ঞেস করছেন কেন? না, কিছু না। কাজী মুখ কাচুমাচু করে নেয়। তার তখনও বিশ্বাস হচ্ছে না সে একটা পরিকল্পিত বিয়ে সারতে যাচ্ছে এবারের। ইরফান ঘরে ঢুকে পুরোপুরি অগোছালো অবস্থায়। ওকে দেখে চেঁচিয়ে ওঠে ইনু। কি ব্যাপার, এইখানে বিয়ে আর তুমি এই বিষয়ে এলে? কোথায় ছেলে? তোমাকে দেখে মনে হচ্ছে ইঁদুরের গর্তে ছেলে। ইরফান হাতে শপিং ব্যাগটা নিয়ে প্রণমীর ঘরে ঢুকতে ঢুকতে বলল, ব্যস্ত ছিলাম, এখন পাঞ্জাবি পড়ছি, ওয়েট। ইরফান পাঞ্জাবি পরে নিতেই মুরব্বীরা তারা লাগায়। নিজাম মাহমুদ উঠে কাজীকে বললেন বিয়ে পড়াতে। লিভিং রুমে পর্দার এপাশে পুরুষ মুরব্বীরা সবাই চারিপাশ ঘুরে বসেছে। তাদের পেছনে লাইন ধরে বসেছে বাড়ির জামাইরা এবং ইরফান ও বাকি ছেলেরা। পর্দার এপাশে মেয়েরা বসেছে। ইসি আর প্রেরণার ফুপি গিয়ে প্রেরণাকে ধরল, কাঁধ ধরে খুব সন্তর্পণে নিয়ে এলো ওকে। ওপাশে পর্দার সম্মুখে কাজীর পাশে বসেছে ইহান, তাজোয়ার মির্জা, যার কোলে ঠেসে বসেছে শুদ্ধ। ওপাশটায় আলোয় আলোকিত, এপাশ থেকে অস্পষ্ট হলেও দেখা যায় অবয়ব। প্রেরণা তার নত দৃষ্টি তুলে এক পলক তাকিয়ে দেখে নিল লোকটাকে, লোকটার কোলে শুদ্ধকে। দৃষ্টি নামিয়ে ধীরে ধীরে বসলো এপাশে। ওর দুপাশে বসলো প্রেরণার ফুপি আর মিস জেনি। দুজনেই শক্ত করে ধরে রেখেছে প্রেরণার দুটো হাত। কাজী যখন বিয়ে পড়াতে শুরু করলেন, ইরফান উঠে এসে ইহানা শুদ্ধর ছবি তুলতে লাগলো, ভিডিও করতে লাগলো। এপাশে প্রেরণা অনবরত কাঁপছে। যখন কাজী বললেন, 7 লাখ টাকা দিনমোহর ধার্য করে তোমাকে বিয়ে করতে চাচ্ছে ইহান তাজুর মির্জা। রাজি থাকলে কবুল বলো। অধীর আগ্রহে ব্যাকুল হয়ে মাথা নিচু করে বসে আছে ইহান, শুধুমাত্র একটা শব্দ শুনতে। প্রেরণা সময় নিচ্ছে, সে টের পাচ্ছে তার গলা কাঁপছে। ওদিকে যখন ইরফানের ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ইহানের মনোযোগ ভ্রষ্ট করলো, ইহান হঠাৎ অস্থির হয়ে ভাইকে চোখ পাকালো। এই মুহূর্তে সে পৃথিবীর কোথাও ধ্যান দিতে রাজি নয়। সে শুধু তার সমুদ্র নীলার মুখের ওই শব্দটা শুনবে। প্রেরণা অনেক বেশি সময় নিচ্ছে। ওদিকে সিনিয়ররা পরিস্থিতি বুঝতে পেরে অভয় দিয়ে বলছে, মা, কবুল বলো। শুদ্ধ অস্থির। কবুল বললেই বিয়ে হয়ে যাবে, তবে মাম্মা বলছে না কেন? সে নিজে এবার তাড়া দিয়ে বলল, মামা কবুল বলো। এবার চোখ বুজে প্রেরণা আবারও দুফোঁটা উষ্ণ তরল ছেড়ে দিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, কবুল, কবুল। মানে আমি আপনাকে আমার স্বামী, আমার বাকিটা জীবনের সঙ্গী, বন্ধু, অভিভাবক, আমার সহযাত্রী, আমার ভরসার কাঁধ, আমার সুরক্ষিত জায়গা, আমার আরামের জায়গা হিসেবে স্বীকার করলাম। আপনাকে এই প্রেরণার শক্তি, এই প্রেরণার একাকিত্ব, নৈসঙ্গের মুক্তি হিসেবে স্বীকার করলাম। কবুল মানে এই প্রেরণা আহসানের জীবনের একটা বিরাট অংশ। দীর্ঘ একটা সময় আপনার হলো ইহা তাজওয়ার মির্জা। আপনি রাখুন আমাকে, এই প্রেরণাকে। প্রেরণা কবুল করে নিল আপনাকে। কথাগুলো যদিও উচ্চারিত হয় না মুখে, গা ছেড়ে দিল প্রেরণা যেন। মুবিনা ওকে বুঝতে পেরে জড়িয়ে ধরল মিস জেনি। প্রণমী, ইসি, সেহা, ইনু যে যেভাবে পারলো ওকে ধরল। একটা ছোট্ট শব্দ শোনা মাত্র ইহানের ঠোঁট ছড়িয়ে গেল নির্মল হাসিতে। হঠাৎ সে টের পায় বুকের মাঝে খালি জায়গাটা তার ভরে উঠেছে। এই জন্মে হয়তো এর বেশি তার পাওয়ার কিছুই নেই। এই এক সুখময় প্রাপ্তি। ইহানের সেরকম অনুভব হচ্ছে। কাজী ইহানকে কবুল বলতে বলার সাথে সাথে ইহান খুব স্বাভাবিকভাবে তার সেই চিরায়ত গম্ভীরতা, আন্তরিকতা ও বুকের মাঝে লুকায়িত এক জনমের ছটফটানি নিয়ে বলল, কবুল কবুল, মানে আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করলাম।
আমার ঘরে রানী, আমার বন্ধু, আমার নীর, আমার শান্তি, আমার আমৃত্যুর সহযাত্রী ও আমাকে দেখভাল করার একজন বিশ্বস্ত সঙ্গিনী হিসেবে স্বীকার করলাম। আমি আপনার হলাম, আপনার ছায়া হলাম। আপনাকে আমার স্নেহ দলে সবিনয়ে আশ্রয় দিলাম। আমৃত। কথাগুলো এবারও উচ্চারিত হয় না মুখে। দুজন দুপাশে চুপ করে আছে। ঘরের মধ্যে দুজন। কাজী সাহেব দোয়া দুরুদ পড়ছেন। দুপাশে জোড়ায় জোড়ায় হাত উঁচু করে তোলা দোয়া করছে নতুন দম্পতির জন্য। প্রেরণার ফুপি মুখে আঁচল চেপে ইনিয়ে বিনিয়ে কাঁদছে খুশিতে। কক্ষ জুড়ে সে কান্নার গুঞ্জন উঠে। দোয়া পাঠ শেষ। সামিন তাড়াহুড়ো করে কল লাগায় বাড়িতে ঋতুর ফোনে। ভীষণ উত্তেজিত লাগছিল তাকে। সেদিনের সেই ইহান, সামিন যাকে পেলে পুষে বড় করেছে, সেই ছোট্ট ইহান বিয়ে করেছে। ঋতু যাদের সাথে দৃপ্তর ঘরটা গোছাচ্ছিল শুদ্ধর জন্য। ভাসুরের কলটা রিসিভ করতে ওপাশ থেকে সামিন শ্বাস ফেলে বলে, ছেলে বিয়ে করে নিয়েছে ঋতু, দোয়া করে দাও তোমরা। মুরব্বীদের ডাইনিং হলে খেতে দেওয়া হয়েছে। ছেলেমেয়েরা কেউ খাবে না এখন, সবাই বর বউয়ের সাথে খাবে। বর বউয়ের মুখ দেখাতে কি হবে এখন। লিভিং রুমের মাঝখান থেকে পাতলা সাদা পর্দাটা তুলে নেওয়া হয়। ঘুমটায় আরো বেশি করে ঢেকে দেওয়া হয় প্রেরণার মুখটা। দুজনকে বসানো হয় পাশাপাশি, একেবারে পাশাপাশি গা ছুঁয়েছে এমনভাবে। সেহা এলো আয়না নিয়ে। বাকিরা সবাই গোল হয়ে বসেছে এই বিয়ের সব থেকে আকাঙ্ক্ষিত মুহূর্তটুকু দেখবে বলে। ইহান তাজওয়ার মির্জা তার বউয়ের মুখ দেখবে। প্রেরণা তিত্তির করে কাঁপছে। ওর পাশে বসে ইহান সেটা উপলব্ধি করছে। মুখে তার স্নিগ্ধ হাসি প্রশান্তির। সেহা দুজনের সামনে আয়না ধরেছে। ইনশিরা ধীরে ধীরে প্রেরণার ঘোমটা সরিয়ে মুখটা অনাবৃত করতেই ইহান দেখতে পেল তার বউকে, তার লাল টুকটুকে বউকে। দেখতে পেল তার সমুদ্র নীলাকে টকটকে লালে, ঠিক যেভাবে সে বাসনা করেছিল। অপলক দেখতে লাগলো। প্রেরণা চোখ তুলল না। ঘামে ভেজা মুখটা লাল লাল হয়েছে। দাদান, এখন রাগী মির্জা ভিডিও করবে, আমরা জিজ্ঞেস করব আয়নায় কাকে দেখা যায়, তুমিই বলবে আমার বউকে, ঠিক আছে? এরপর থেমে সবাই রেডি হয়ে একযোগে বলে ওঠে, আয়নায় কাকে দেখা যায় দাদান? ইহানের ঘোর কাটে না। প্রেরণা চোখ তোলে না। সবাই যখন আরো একবার জিজ্ঞাসা করে উঠল, ইহান বলল, আয়নায় একজন প্রেরণা আহসানকে দেখা যাচ্ছে, একটা শুদ্ধর মাম্মাকে দেখা যাচ্ছে, আর একটা আমার স্ত্রীকে দেখা যাচ্ছে। এইবার চোখ তুলল প্রেরণা। স্ত্রী শব্দটা কাঁপন ধরালো বুকে তার। দুজন তাকিয়ে আছে দুজনের দিকে নিষ্পলক। এইবার ইনু বলে ওঠে, আপু, উপস, সরি, ভাবিমণি আপু, আয়নায় কাকে দেখা যায়? প্রেরণা ইহানের দিকে চেয়ে থেমে থেমে বলল, একজন ইহান তাজওয়ার মির্জাকে, মির্জা বাড়ির দায়িত্বশীল বড় ছেলেকে, ও বাড়ির চারটা ডান পিঠে বাদরের গম্ভীর বড় ভাইকে, শুদ্ধর স্নেহশীল ইহান আঙ্কেল, আর আমার স্বামীকে। লাজুক হাসলো দুজনে সামান্য। ওদিকে হইচই লাগিয়ে দিয়েছে ছোটরা। ইরফান সিটি বাজাতে শুরু করেছে। ইসি চেঁচিয়ে বলছে, আর আমরা দেখছি আমাদের সবার পছন্দের দুজন মানুষের দুঃখ বিদায়ের মুহূর্তকে। উইশ ইউ আর ভেরি হ্যাপি ম্যারিড লাইফ, এ হ্যাপি লাইফ। আসর নামাজ বাদ বউ নিয়ে রওনা হবে সবাই। প্রেরণার জিনিসপত্র গাড়িতে তোলা হচ্ছে। পুপি, মিস জেনি আর প্রীতমকে জড়িয়ে ধরে বিদায় নিচ্ছিল প্রেরণা। অ্যাপার্টমেন্টের বাইরে সারি সারি করে পার্ক করে রাখা গাড়িতে সব মুরব্বীরা উঠে পড়ল। ইনু, প্রীতম, মিস জেনি বা মুবিনা কেউই যাবে না ও বাড়িতে। মেয়ে বিদায় দিতে সবাই গেটের কাছে এসে ভীষণ অবাক। চোখ বড় বড় করে তাকিয়ে আছে প্রেরণা। রাস্তায় চারজন বেয়ারা আর পালকি দেখে এ ধরনের বুদ্ধি কার হতে পারে সে প্রেরণা জানে। হতভম্ব ভাব কাটে ইরফানের মুখটা দেখতে। ইরফান অমায়িক একটা হাসি ভাবিকে উপহার দিয়ে বলে, একটু কষ্ট কর, একটু কষ্ট করে, একটু চেষ্টা করে। যখন আমাদের ভাবি মনে হয়ে গিয়েছেন, তখন একটু কষ্ট করে, একটু চেষ্টা করে এটাতে উঠুন। এটা আমাদের টিনেজের ফ্যান্টাসি ছিল। জ্ঞানী আপা, উপস, সরি, ভাবি মনি। সবাই হাসলো আরো এক দফা। এজন্যই দেরি হয়েছে ইরফানের আজ। আজকাল এসব কেউ শখ করেও করে না। কাঠমিস্ত্রিদের দুদিনের মধ্যে বানাতে হয়েছে। আমি এসবে চড়বো? তোমাদের মাথা খারাপ? অপ্রস্তুত ভঙ্গিতে বলল প্রেরণা। ওরা কেউ শুনলই না। জেদ করে দাঁড়িয়ে আছে। হতাশ হয়ে প্রেরণা ইহানকে দেখে। ইহান চোখ দিয়ে আশ্বস্ত করে বলল, আধা ঘন্টার পর উঠুন প্লিজ। প্রেরণা ছেলেমেয়েগুলোর পাগলামিতে নাস্তানাবুদ। ধীরে ধীরে সংকোচ কাটিয়ে উঠে বসলো পালকিতে। ওর জুতা নিচ থেকে তুলে প্রীতম পালকিতে রেখে বিদায় শেষে আপুর কপালে একটা চুমু খায়। আবেগী কণ্ঠে বলে, এই সুখ আজ জন্ম থাকুক, আমার আপু আজীবন হাসুক। কাঁদছে না প্রেরণাও। কাঁদলে প্রীতমটা কাঁদবে, তাই কাঁদেনি আজ একটুও। ভাইয়ের গলা জড়িয়ে ধরে নতুন জীবনের সূচনাতে সেও ভাইয়ের কপালে চুমু খেয়ে বলে, তোরাও সুখী থাক, দুজনে ঠান্ডা মাথা সংসারী হোস। মুরব্বীদের নিয়ে গাড়িগুলো একে একে বেরিয়ে পড়েছে। ইসি অসুস্থ বিধায় সেও গিয়েছে সামিনের সাথে।
বউ যাবে পালকিতে, বর আর বরযাত্রীরা হাঁটবে। শুদ্ধ মাম্মার সাথে উঠবে না পালকিতে, সে ইহান আঙ্কেলের সাথে হাঁটবে। অস্বস্তি আর লজ্জায় গুটিয়াছে প্রেরণা। এ এক নতুন অভিজ্ঞতা তার নতুন জীবনে। ঝাপসা চোখে দু হাতে চেপে বসে থাকে একা একা। এই পথটুকু না হয় সে একলা থাক, ও বাড়িতে পা রাখলে সবকিছু ওই লোকটার সাথেই হবে। মনে মনে বুঝিয়ে শক্ত করে প্রস্তুত করে নেয় নিজেকে প্রেরণা আহসান। ডেইলি সিটির রিপোর্টারের কল আসে প্রতিমধ্যে ইহানের ফোনে। রিপোর্টার উৎসুক ভঙ্গিতে বলল,